নমস্কার, আমাদের অল্প কথার গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের কিছু বন্ধুদের এই ছোট্ট প্রচেষ্টা অল্প কথার গল্প। এখানে ভিন্ন স্বাদের গল্প পোস্ট করা হবে। আশা করি আপনারা আমাদের পাশে থেকে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের গল্প চিঠিটা আজও আসে। আজকের গল্পটি লিখেছে রিয়া। গল্পটি সম্পূর্ণ তার নিজের লেখা। শুরু হচ্ছে চিঠিটা আজও আসে। আমাদের জীবনে কিছু মানুষ এমন থাকে যাদের সাথে কোনো রক্তের সম্পর্ক থাকে না, কিন্তু তারা রক্তের সম্পর্কের চেয়েও আপন হয়ে ওঠে। আমার জীবনেও তেমন একজন মানুষ ছিল, অনন্যা। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, একই সাথে স্কুলে যাওয়া, একই টিফিন ভাগ করে খাওয়া, আর বিকেলবেলা বাড়ির ছাদে বসে জীবনের শত শত স্বপ্নের গল্প করা। অনন্যা একটু অন্যরকম ছিল, খুব চুপচাপ, কিন্তু গভীর চিন্তা করত। ও বলতো, একটা কথা কি জানিস তো, মানুষের শরীর হারিয়ে যায়, কিন্তু ভালোবাসার অনুভূতিগুলো পৃথিবীর কোনো না কোনো হাওয়ায় ঠিক থেকে যায়। তখন ওর এই কথাগুলো শুনে হাসতাম, কিন্তু আজ এত বছর পর এই কথাগুলোর মানে আমি প্রতি মুহূর্তে বুঝতে পারি। আজ প্রায় 3 বছর হতে চলল অনন্যা আমাদের মাঝে নেই। এক বর্ষার রাতে পাহাড় থেকে নামার পথে এক ভয়াবহ অ্যাক্সিডেন্টে ও আমাদের ছেড়ে চলে যায়। গল্পটা কিন্তু এখানেই শেষ হতে পারত, হলে হয়তো ভালো হতো। আসল রহস্য আর ভয় তো শুরু হলো ওর চলে যাওয়ার ঠিক 1 বছর পর থেকে। অনন্যার মৃত্যুর ঠিক 1 বছর পরের কথা। দিনটা ছিল 15ই আগস্ট, ওর জন্মদিন। সন্ধেবেলা আমি পড়ার ঘরে বসেছিলাম, বাইরে তখন ঝুম বৃষ্টি। হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আমি গিয়ে দরজা খুললাম। দরজার সামনে কেউ নেই, কিন্তু পাপোশের ওপর রাখা একটা হলুদ রঙের খাম, একদম ভেজা। খামটা হাতে নিয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। খামের ওপর নীল কালিতে আমার নাম লেখা। হাতের লেখাটা আমার এত চেনা, এত পরিচিত যে ভুল হওয়ার কোনো সুযোগই নেই। ওই ডালপালার মতো একটু বেঁকে যাওয়া অক্ষরের লেখাটা আর কারো নয়, অনন্যার। হাত কাঁপছিল আমার। খামটা খুলে ভেতর থেকে চিঠিটা বের করলাম। ভেতরে ছোট একটা কাগজে লেখা ছিল, কী রে, কেমন আছিস? খুব একা লাগছে রে তোর কথা ভেবে। তুই না বলেছিলি আমার জন্মদিনে নীল অপরাজিতা ফুল দিবি? আমি কিন্তু এখনও অপেক্ষা করছি। পুরনো ছাড়তায় চলে আয় না একবার। চিঠিটা পড়ে আমার পা থেকে মাথা পর্যন্ত একটা হিমশীতল স্রোত বয়ে গেল। যে মানুষটা 1 বছর আগে মারা গেছে, সে কিভাবে আমাকে চিঠি পাঠাবে? কে করছে এই ক্রূর রসিকতা? প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো আমার সাথে ফাজলামো মারছে, হয়তো অনন্যার কোনো পুরনো চিঠি কোনোভাবে হাতে পেয়ে কেউ রেখে গেছে।
কিন্তু চিঠিটা যে একদম কাঁচা কালিতে লেখা, ভেজা কাগজের ওপর থেকে কালির গন্ধ পাওয়া যাচ্ছিল। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। ঘরের লাইট নেভালেই মনে হচ্ছিল কোনায় কেউ দাঁড়িয়ে আছে। বন্ধ জানলার বাইরে থেকে কেউ যেন খুব নিচু স্বরে ফিস ফিস করে আমার নাম ধরে ডাকছে। পরদিন আমি আর থাকতে না পেরে অনন্যাদের বাড়ি গেলাম। ওর ঘরটা ওর মা এখনো তেমনই সাজিয়ে রেখেছেন, টেবিল, বইপত্র, জামা কাপড়, সব কিছু। আমি ওর মাকে কিছু না জানিয়ে আস্তে আস্তে ওর পড়ার টেবিলের ড্রয়ারটা খুললাম, আর যা দেখলাম তাতে আমার বুক ধড়ফড় করে উঠল। অনন্যার ডায়েরিটার সব কটা পাতা ফাঁকা, কিন্তু একদম শেষ পাতায় সেই এক নীল কালিতে লেখা, ও চিঠিটা পেয়েছে, আজ রাতে ও আসবে। আমার মাথায় তখন হাজারটা প্রশ্ন। এটা কি কোনো ভূত প্রেতের ঘটনা, নাকি আমার বন্ধুর আত্মা আমাকে ডাকছে, নাকি নাকি আমার মনই আমাকে পাগল করে দিচ্ছে? ভয় লাগছিল ঠিকই, কিন্তু ভয়ের চেয়েও বেশি কাজ করছিল অনন্যার প্রতি ভালোবাসা আর একটা অজানা টান। সেদিন রাতেও ভীষণ ঝড় বৃষ্টি শুরু হলো। রাত তখন প্রায় 12:30। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। একটা ছাতা নিয়ে ছাদের চাবিটা নিয়ে উপরে উঠে গেলাম। আমাদের সেই পুরনো ছাদ, ছোটবেলায় যেখানে আমরা ঘন্টার পর ঘন্টা বসে গল্প করতাম। ছাদে উঠে দেখি চারদিক ঘোর অন্ধকার, শুধু বজ্রপাতের আলোয় মাঝে মাঝে ছাদটা চমকে উঠছে। আমি ভয়ে ভয়ে ডাকলাম, অনন্যা, অনন্যা। তুই আছিস? অনন্যা, আছিস? কোনো শব্দ নেই, শুধু ঝড়ের গর্জন। আমি ভাবলাম আমি হয়তো সত্যি পাগল হয়ে যাচ্ছি। কান্না পেয়ে গেল আমার। ছাদের দরজার দিকে পা বাড়াবো, ঠিক তখনই পেছনে একটা পরিচিত সুবাস পেলাম, বকুল ফুলের গন্ধ। সব সময় অনন্যা এই আদরটা মাখতো। পেছন ফিরে তাকাতেই আমার পায়ের তলার মাটি সরে গেল। বিজলির এক ঝলক আলোয় দেখলাম ছাদের একদম কোণায় বৃষ্টিতে ভিজে একটা আবছা অবয়ব দাঁড়িয়ে আছে। মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু গঠনটা একদম অনন্যার মতো। আমার গলা শুকিয়ে গিয়েছিল, মুখ দিয়ে কোনো কথা ফুটছিল না। ও আস্তে আস্তে আমার দিকে হাতটা বাড়ালো। ওর হাতে একটা নীল কাগজের টুকরো। ও কিচ্ছু বলল না, শুধু একটা মিষ্টি হাসি দিল, যে হাসিতে কোনো ভয় ছিল না, ছিল এক অসীম শান্তি আর গভীর কষ্ট। এরপরেই এক তীব্র বাজ পড়ল, আর পরের মুহূর্তেই ছাদের কোণাটা একদম ফাঁকা। কেউ নেই সেখানে, শুধু বৃষ্টি পড়ছে।
আমি কাঁপতে কাঁপতে সেই জায়গায় গেলাম। গিয়ে দেখি মেঝেতে বৃষ্টিতে ভিজে পড়ে রয়েছে একটা নীল অপরাজিতা ফুল, আর পাশে সেই ছোট্ট কাগজের টুকরোটা। ওতে লেখা ছিল, ভয় পাস না, আমি তোকে ভয় দেখাতে আসিনি, শুধু জানাতে এসেছিলাম বন্ধুত্ব কোনো দিন মরে যায় না, ভালো থাকিস। আজ সেই ঘটনার পর আরও 2 বছর কেটে গেছে। আর কোনো চিঠি আসে না, আর কোনো দিন কাউকে দেখা যায় না। তবে আজও যখন কোনো বর্ষা রাতে খুব বেশি ঝড় ওঠে, আমি জানি আমার বন্ধু অনন্যা কোথাও না কোথাও থেকে আমাকে দেখছে। ভয় না, এখন আর ভয় লাগে না, কারণ আমি জেনে গেছি কিছু বন্ধন মৃত্যুর চেয়েও শক্তিশালী হয়। কিছু ছায়া আমাদের ক্ষতি করতে আসে না, শুধু শেষবারের মতো একটু বিদায় জানাতে আসে। শুনছিলেন চিঠিটা আজও আসে, গল্প পাঠে রিয়া আর সোনামালি, ব্যাকগ্রাউন্ড মিউজিক নিজস্ব। শেষ হচ্ছে আজকের গল্প চিঠিটা আজও আসে। গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। এইরকম আরও ভালো ভালো গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল অল্প কথার গল্প। আবারও খুব শীঘ্রই একটি নতুন গল্প নিয়ে হাজির হবে অল্প কথার গল্প। পাশে থাকুন। ধন্যবাদ।